হযরত নূহ নবীর জামানায় বিরাট বড় মহাপ্লাবন নূহ নবীর জামানায় বিরাট বড় মহাপ্লাবন হওয়ার কারণে নূহ আলাইহিস সালামের বিরাট নৌকায় 3 তলা বিশিষ্ট নৌকা, দোতলার মধ্যে আল্লাহ হাতি, ঘোড়া, গাধা, উট, দুম্বা, ছাগল, ভেড়া সব আল্লাহ রাখছে। এই সবগুলি বাথরুম করে করে 2 তলা ভরে ফেলাইছে, আর জায়গা নাই। নূহ আলাইহিস সালাম ডাক দেখে, রব তুমি দয়া করে আমারে একটা ব্যবস্থা করো, এই বাথরুম দিয়ে নৌকা ভরে ফেলছে, এই বাথরুম কেমনে খালি করবো আল্লাহ? আল্লাহ বলেন, নূহ রে, হাতির পৃষ্ঠদেশে তুমি লাঠি দিয়ে আঘাত করে, এটা নবীদের মুজিজা। লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে হাতির পিছনের রাস্তা দিয়ে আল্লাহ 2টা শুয়োর পাঠাই দিলেন। ওটা দুনিয়ার মধ্যে আইসেই খালি গুমুত খাওয়া শুরু করে দিছে। এই জন্য আল্লাহ গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া খাইতে হালাল করে দিয়েছেন, কিন্তু শুয়োরের গোশত আল্লাহ সব নবীদের জমানায় হারাম করে দিয়েছিলেন। আর পবিত্র জিনিস আল্লাহ খাইতে বলেছেন, হারাম আল্লাহ নিষেধ করে দিয়েছেন। শুয়োরের গোশত যেমন হারাম, সুদের টাকা দিয়ে গরুর গোশত এরকম একই রকম হারাম, ঘুষের টাকা দিয়ে খাসির গোশত একই রকম হারাম। তফাৎ আছে? আল্লাহ হালাল খাইতে বলেছে, হালাল, হালালের জিন্দেগি হালাল। এই তো শুয়োরের জন্ম হলো মুসলমান। আল্লাহর ঘরের মসজিদের টাকা যারা চুরি করে এরা মানুষ হতে পারে না। কথা ঠিক ঠিক। অন্য ধর্মের মানুষ এই কল্পনাও মাথায় আনে না, কারণ তাদের চিন্তা এটা মসজিদ মুসলমানের পবিত্র জায়গা। হিন্দু চিন্তা করে এটা মসজিদ মুসলমানের পবিত্র জায়গা, এটা মুসলমানের হৃদয়ের জায়গা, মুসলমানের আল্লাহর ঘর। ও নবীর উম্মত, কবরে তো যেতেই হবে আজ অথবা কাল, দুনিয়াতে থাকার আর কোনো রাস্তা নাই। এই তো আজ মসজিদে বাইতুল আকসা নিয়ে মুসলমানদের মধ্যে লড়াই। আপনাকে আজকে বাইতুল আকসার ইতিহাস শোনাবো, কষ্ট হবে? একটু শোনার দরকার আছে না? আমাদের মিল্লাতের বাবার নাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন সন্তান ছিল, একজনের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আর একজনের নাম হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বংশধারায় নসল দ্বারাতে আল্লাহ কোন নবী পাঠান নাই, শেষ জামানাতে আল্লাহ একজন নবী পাঠাইলেন, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলা যাবে কি মারহাবা? तमाम পৃথিবী এক পাল্লা, तमाम পৃথিবী এক পাল্লা, সমস্ত ফেরেশতা এক পাল্লা, সমস্ত জিন এক পাল্লা, 1.25 লক্ষ নবী এক পাল্লা, সমস্ত মানব জাতি এক পাল্লা, সমস্ত সৃষ্টিগুলি এক পাল্লায়। আমার নবীকে যদি আর এক পাল্লায় দেন, ও কইরার মুসলমান, উল্লাপাড়ার মুসলমান, বলে যান তো আমার নবীর ওজনের সমান কি হবে? হাত উঁচা করে বলেন হবে, জোরে বলেন হবে। তাহলে ওই নবীর তাজিম করার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই, নবী নিজেই দলিল। এটা কার কালাম? আল্লাহ। কোনো সন্দেহ আছে? না। এই কালামের ওজন কত জানেননি? না। এটা তো এখানে যাচ্ছে মাত্র এই হাফ কেজি, কিন্তু এই কালামে আল্লাহ বলে লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলে হাবিব, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, কত বড় পাহাড়? পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় নাম মাউন্ট
মাউন্ট এভারেস্ট। শিলিগুড়ি থেকে 70 মাইল রাস্তা অতিক্রম করলে দার্জিলিং হয়। কেউ দার্জিলিং গেছেন কিনা জানি না, পাহাড়ি রাস্তা, বড় ভয়াবহ মারাত্মক রাস্তা। দার্জিলিং যাওয়ার আগে একটা শহর আছে, শহরের নাম ঘুম। এটা অনেক বড় উঁচু শহর, দার্জিলিং থেকে উঁচু, সবসময় মেঘ উড়ে উড়ে ঘুমে লাগে। 12 বছরে এই ঘুমের মধ্যে শীত, এখানে কোনো গরম নাই। বাজানো এই ঘুম পার হওয়ার পরে হলো দার্জিলিং। দার্জিলিং এ দাঁড়াইলে মাউন্ট এভারেস্ট পরিষ্কার দেখা যায়, শুধু দেখা যায় সাদা সাদা, ধুধু ধুধু সাদা বরফ আর বরফ। বিরাট বড় উঁচু পাহাড়, উচ্চতা 34,000 ফিট। আল্লাহর কোরআন বলে, হুজুর এই পাহাড়ের উপরে যদি আমি কোরআন নাজিল করতাম, লারাআইতাহু খাশিআন মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন আমি আল্লাহর ভয়ে কোরআনের ওজনে এই পাহাড় গলে 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 মিসমার হয়ে যাইতো। চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ পরের মুসলমান শুনে যান আজ কথাগুলি। এই কোরআন 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের আগমনে, 114টি সূরা, 6,666 আয়াতের মাধ্যমে তিলে তিলে সময়ে সময়ে প্রয়োজনে আমার নবীর কালবের মধ্যে আল্লাহ কোরআন জমা করেছে। যেই কোরআন রাখলে পাহাড় গলে যায়, তাহলে বলেন তো নবীর কাল কত ওজনওয়ালা। আল্লাহু আকবার। না না হয় না, চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, নূন, কাফ, ইয়া আইন, সাদ। এই যে হরফগুলি কোরআনের ভাষায়, এগুলি কি তাফসীরের ভাষায় বলা হয় মুকাত্তা, বিচ্ছিন্ন হরফ। আজ পর্যন্ত কেউ হরফের অর্থ করে দিতে পারে নাই। জিবরাইল এনে বলল, হুজুর আপনি পড়েন আলিফ লাম মিম। আলিফ পড়েন আপনি, আলিফ। নবী বলেন আলিমতু। জিবরাইল বলেন লাম আলিমতু, মিম আলিমতু, কাফ আলিমতু, ইয়া আইন হা সাদ আলিমতু। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করে জানেন? বলে আলামতুস আমি জানি না। নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি জানবে না, কারণ আমি নবী। যিনি নাজিল করলেন তিনি আল্লাহ, যার কাছে নাজিল করছেন তিনি আমাদের নবী। যিনি পাঠাইলেন তিনি মাত্র জানেন, যিনি জিবরাইল নিয়ে আসলেন তিনিও জানতেন না। যার কাছে পাঠাইলেন তিনি আমাদের নবী জানতেন। আমার নবীর এলেম নিয়ে যারা প্রশ্ন তুলে, নবীর জ্ঞান নিয়ে যারা কথা বলে, ওরাই বর্তমান ইহুদিদের দালাল। সন্দেহ? আপনি বেজার খুশি হন, কিছুই করার নাই। আমি কোরআন থেকে বলতেছি, এই কোরআন পাহাড়ে রাখলে পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইত। এই কোরআন আল্লাহ তার নবীর কলবের মধ্যে জমা করেছে। তো নবীর কলবের ওজন কত? হায় হায় হায়, নবীর কলবের পাওয়ার কত রে! ওই কলবের সঙ্গে কাল মিলাইয়া, ওই কলবের দিকে মুতওয়াজ্জিহ হইয়া, নবীর প্রেমের চোখের পানি দিয়া জীবন দিয়ে যারা দুনিয়া থেকে কবরে চলে গেছে, এই জন্য তাদের দেহ মাটিতে খায় না, পোকায় ধরে না। ওলি 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 এই কোরআন বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তেলের গাড়ি তেলে চলে,
সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত ওমর মিশরের জমিন দখল হয়ে গেল, মিশর দখল। বাইতুল আকসার ইতিহাস পরে আসতেছি, আসেন না চলে যাবেন। বাইতুল আকসারটা আসতেছি, হারা রাত পাওয়া যাবে না। কালকে আবার অবরোধ আছে, জ্বালার ভিতরে ভরে গেছি আমরা। এই যে না বললেই নয়, রাজনীতি আমার ফাংশন না। আমি কোনো রাজনীতি করি না, আমি একটা রাজনীতি করি, সেই রাজনীতির নাম, আমার রাজনীতির নাম হলো মানুষের রাজনীতি। আগে মানুষ বাঁচা, যদি সুখে থাকে এটার নামই হলো অরিজিনাল রাজনীতি। আল্লাহর কোরআন বলে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। তুমি যদি একজন নিরপরাধ মানুষ মারো, আহা গাড়ির মধ্যে পেট্রোল বোমা মারা হলো, ওখানে কত গরিব মানুষ আছে, এমনও মানুষ আছে বাজান, একজন মানুষের রুজিতে একটা ফ্যামিলি চলে। কি ভাব কথা বলেন? একজন মানুষের রুজিতে একটা ফ্যামিলি চলে। ওই একটা মানুষের দিকে সন্তানরা তাকায় থাকে, বাবা বাড়ি আসবে, বাবা বাজার করে আসবে, লোকটা আগুনে দগ্ধ হয়ে গেল। বলেন ওই বাচ্চাদের হাহাকার কে শুনবে? দুনিয়ার কোন আদালত না শুনলে মালিকের আদালতে জমা হয়ে যাবে। দুনিয়ার কোন আদালতে ফয়সালা না হলে আসমানের আদালতে ফয়সালা হবে। পৃথিবী উল্টে যাবে, আকাশ ভেঙে যাবে, সাগর শুকাবে, আল্লাহর কোরআন মিথ্যা হবে না, কোরআনের আইন চেঞ্জ হবে না। কোরআন বলে বিনা কারণে তুমি যদি একজন মানুষ মারো, সে হিন্দু না মুসলমান আল্লাহ কথা বলেন নাই, আল্লাহ মানুষের কথা বলেছেন। মানুষ সে যে ধর্মেরই মানুষ হোক না কেন, যে এলাকার, যে রাষ্ট্রের, যে দেশের, যে গোত্রের, যে বর্ণের, যে কালো না ধলা, সুন্দর না অসুন্দর, ল্যাংড়া না খোড়া, বোবা না কানা, আল্লাহ পাগল না ছাগল আল্লাহ বলেন নাই। আল্লাহ একটা কথা বলেছেন, একজন নিরপরাধ মানুষকে তুমি যদি মারো, হত্যা করো, তাম দুনিয়ার মানুষ মেরে ফেললে যে অপরাধ হবে, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই অপরাধ তোমার আমল নামায় আমার আল্লাহ চাপাইয়ে দিবে। না না সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। তাম পৃথিবীর মানুষ মেরে ফেললে যে গুনাহ, একজন নিরপরাধ মানুষ মারলে সেই গুনাহ। এরপরেই কোরআন আবার বলতেছে, একজন নিরপরাধ মানুষকে তুমি যদি হত্যা থেকে বাঁচায় দাও, হত্যা থেকে যদি বাঁচায় দাও, তামাম ফাহিয়ান নাস জামিয়া, তামাম দুনিয়ার মানুষ বাঁচাইলে যে নেকি আমলনামায় হবে, একজন নিরপরাধ মানুষ বাঁচায় দিলে সেই আমলনামায় নেকি হয়ে যাবে। এবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে মারামারি হইলে অনেকে ভিডিও করে, আসে না? এগুলো হলো শয়তান, এগুলোর আগে জুতা দিয়ে পিটাইতে হবে। ও না সারাইয়া ভেজাল না মীমাংসা না করে ভিডিও করে। কি কঠিন পরিস্থিতির মধ্যে যে আমরা আসি, এটি এক ধরনের মনস্তাত্ত্বিক মহামারী, এটি এক নরমাল মহামারী, মনস্তাত্ত্বিক মহামারীর মধ্যে পড়ছি। এগুলো অনেক বড় মানে বিক্ষুটে কাজ, আপনি কল্পনা করতে পারবেন না। মারামারি চলতেছে, তো সারাই দিন মীমাংসা করে। আমার দেশে গ্রামে গঞ্জে এলাকা আমার কিছু মানুষ আছে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি ঝগড়া লাগে, ফুসকায় বাধাই দেয়। এটার নাম কোরআনে বলছে, হাদিসে বলছে সুগরখোর। কি খোর? শুয়োরখোর, সুদখোর, হারামখোর, জিনাখোর আর তো সুগরখোর। কোন খোরের মধ্যে তফাৎ নাই, সবকটাই একবার হারামখোর। কি কথা কন ঠিক কিনা? এরা মানুষ,
মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি কোরআন না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? একটা গাড়ির মধ্যে আগুন লাগাই দিলেন, একজন মানুষের সারা জীবনের সম্বল ওই গাড়িটাও হতে পারে। কি কথা বলেন না কেন? অনেক কষ্ট করে একজন মানুষ একটা গাড়ি কিনে, একটা গাড়ির নাম 50 লক্ষ টাকা হতে পারে, একটা গাড়ির দাম 30 লক্ষ টাকা হতে পারে, একটা গাড়ি 70-80 লক্ষ টাকা হতে পারে। একজন মানুষের সারা জীবনের জমানো সম্পদ আপনি আগুন দিয়ে পোড়াইলেন। দুনিয়ার আদালতে আপনার হয়তো বিচার হবে না, কিন্তু আল্লাহর আদালতে রিহাই পাওয়ার সুযোগ নাই। কথা বল ঠিক কিনা? সুযোগ নাই। মুসলমান মানুষ হওয়া লাগবে, মানুষ। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? দুই দল পিডি করে মারামারি করিয়া একজন আর একজনকে মারে কেমন জানেননি? মানুষ কুত্তায় কুত্তায় মারামারি করলো, এক কুত্তায় আর এক কুত্তারে কিন্তু মার্ডার করে না। কি করে দেখছেন? পাখি পাখি মারামারি করে, এক পাখি আর এক পাখির মার্ডার করে না, মেরে ফেলে দেয় না। গরু গরু মারামারি করলো, এক গরু আর এক গরুর হত্যা করে না, কিন্তু মানুষ মানুষে মারামারি করলে হত্যা করে। আহা, এরা মানুষ। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? উল্লাহ পাড়ার মুসলমান বলছিলাম হযরত ওমরের কথা। কোরআন কত ওজন, এই কোরআনের ওজন বুঝাইতে দেখা হযরত ওমরের কাছে চলে গেলাম। আবার ফিরে আসলো জায়গা মতো। হযরত ওমরের জামানায় মিশর দখল হলো। হযরত ওমর কত বড় দরজার খলিফা ছিলেন। বর্তমানে ইরান, এরপরে ইরাক, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, এরপরে আপনার কি বলে কুয়েত, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, জর্দান, সিরিয়া, টিউনিসিয়া, মরক্কো, বিরাট একটা অংশের তিনি খলিফা ছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কত বড় খলিফা জানেননি? বাংলাদেশের কয়েকশো দেশের মতো একটা দেশের খলিফা ছিলেন তিনি। আমরা দেশে অনেকে একটু ছোটখাটো নেতা হইলে তার জ্বালায় একবারে অস্থির হয়ে যাওয়া লাগে। এমন ভাব লইছে যে বিরাট বড় কিছু ছাতা মাথা হয়ে গেছে। একজন ডিসিএসপি হইলো এমন ভাব লয়ে ফেলায় যে তিনি বিরাট বড় অফিসার হয়ে গেছে। কিন্তু হাজরাত ওমর এত বিরাট বড় খলিফা ছিলেন, ধুলার তখ্তের মধ্যে বসে তামাম পৃথিবী চালাইছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? খলিফার দরবারে চিঠি আসলো। চিঠির মধ্যে লেখা আমিরুল মুমিনিন, মিশরের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হলো মিশরের মানুষ নীল নদের জোয়ার আনার জন্য প্রত্যেক বছরে একটা সুন্দরী রূপসী কুমারী নারী এনে মিশরের নীল নদের পাশে ওই কুমারী নারীটাকে নদীর পাশে জবাই দেয়। জবাই দেওয়ার কারণে যে রক্তগুলি পড়ে, রক্তগুলি গড়াইয়া গড়াইয়া নদীর পানির মধ্যে যাওয়ার পরে আবার জোয়ার আসে। হুজুর, মুসলমানদের দেশ এখন একজন কুমারী নারী কুসংস্কারের কারণে এইভাবে মরতে পারে না। কিন্তু মিশরের মানুষ ডাকতে বলল, এ মুসলমানরা, যদি কুমারী নারী হত্যা করতে না দাও তো পানি আইনে দাও, পানি এনে দাও, পানি। খলিফার কাছে চিঠি লিখছে গভর্নর, হুজুর
পানি আনবো আমি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি একখানা চিঠি লিখলেন, আঙ্গুল দিয়ে কাপড়ের মধ্যে চিঠি লেখছে, কালি নাই, কলম নাই, আঙ্গুল দিয়ে কাপড়ের মধ্যে চিঠি লেখছে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। পাওয়ার আসেনি? আছে। জোরে বলেন আসেনি? আছে। আমার দেশে অনেকেই মাতুব্বারি সরকারি বিচার সালিশ করে, মুইতেই বাবা পানি নেয় না। ঠিক। আস্তে করবে, জোরে কর। যেই বেটা মুইতে পানি নেয় না, সে আল্লাহর ডরাবে কি ছাতা? ঠিক। বিচার করতে যাবে তোর ভাবের কাছে দিয়ে আসিস। কি কথা খারাপ কিছু? দুনিয়াতে ভাবির কাছ থেকে নিয়ে বিচার করে দিলেন, কিন্তু আল্লাহর আদালতে একজন বিচারক মালিক ইয়াউমিদ্দিন, আমার মালিক আমার মাওলার দরবারে দাঁড়াইতে হবে আব্দুল করিম রহিম। সেই দিন দুনিয়ার কোন রাজা বাচ্চা, দুনিয়ার কোন অর্থ করিয়ার ক্ষমতার বিদ্যা তোমাকে রব্বে কারীমের দরজা থেকে বাঁচাইতে পারবে না, পারবে না, পারবে না। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠে? উল্লাহপুরের মুসলমান হযরত ওমর চিঠির মধ্যে লেখছে, আঙ্গুল দিয়ে চিঠিখানা লিখে দিলেন। গভর্নরকে বললেন, গভর্নরকে বলবে চিঠিখানা নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে যেন চলে আসে। গভর্নরের কাছে চিঠি গেল, চিঠিখানা গভর্নর নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসলো। ওই যে নীল নদের জোয়ার আসলো, আজ পর্যন্ত 1450 বছর পার হয়ে গেল, নীল নদে নতুন করে জোয়ার আনার জন্য চিঠি দেওয়া লাগে নাই, কোন খুব সুন্দরী রূপসী নারী হত্যা করা লাগে নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আরে নবীর গোলাম ওমরের কথা যদি নদীতে শুনে রে, নবীর গোলাম ওমরের কথা যদি নদীতে মানে রে, তাহলে আমার নবীর ইজ্জত কত? এই জন্য মুসা নবীকে আল্লাহ আমার ওই নবীর উম্মত বানাও। হযরত ঈসা নবী ডাক দেন, আল্লাহ আমার ওই নবীর উম্মত বানাইয়া দাও, উম্মত বানাইয়া দাও। না না পাইনি, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বিনা সহায় নবীর উম্মত হইছি। ঠিক। আমরা বিনা সহায় নবীর উম্মত হইলাম, আযান দিছে উম্মত মসজিদে যায় না। ঠিক। বিনা সহায় উম্মত হইছি, রমজান মাস আসলে উম্মত তাবুত টানাইয়া ঘরের ভিতরে। ঠিক ঠিক কথা কোন না? আমরা এত বড় নবীর উম্মত হইছি, হাই 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 আল্লাহর দেওয়াই নবীর তরিকাই মানলাম না। উল্লাহপাড়ার মুসলমান মা বোনেরা শুনেন, আমরা নবীর বেটির নাম ছিল ফাতেমা। ফাতেমার লকব কি জানেন নিরে মা? ও বোনেরা শুনে যান, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমস্ত রমণী কুল জান্নাতের সরদারিনী তিনি। সুবহানাল্লাহ না করলে বুঝবো শয়তান। আরো জোরে সুবহানাল্লাহ। এই মর্তবা আমরা দিছি? মোটামুটি করে দিছে? দিছে কে? আল্লাহ। আল্লাহর নবী ইন্তেকাল করবে, ফাতেমা পাশে বসে বসে কাঁদতেছে। নবীজি বললেন, ফাতেমা রে তুমি কাঁদো কেন? ফাতেমা বলে, আব্বা জান বিরহ বেদনা কি করে সহ্য করব বাবা, কান্দি আব্বা জান, জীবনে কত দুঃখ বেদনা একসঙ্গে পোহাইলাম, আজকে আপনি আমাদেরকে এতিম বানায় চলে যাবেন, বাবার বিরহ বেদনা কি করে আমি সহ্য করতে পারি বাবা। নবী সান্ত্বনা দিয়ে বলে, ফাতেমা রে
কান্দো না, তোমার কানটা আমার কাছে লাগাও। লাগানোর সঙ্গে সঙ্গে নবী ডাক দে বলে, ফাতেমারে, তোমার জন্য একটা সুসংবাদ, তুমি শুনে নাও। আমার এন্তেকালের পরে আমার পরিবারের মধ্যে তুমি সর্বপ্রথম, এন্তেকাল হওয়ার পরে আমরা দুই মা এবং বাবা, বেটি আর বাবা, কন্যা আর বাবা, দুইজনে জান্নাতুল ফিরদাউসে একের সঙ্গে মিলিত হব। হে নারী সমাজ, সেই ফাতেমার ঘরের বিছানা ছিল মাত্র একটা কম্বল আর একটা চকি। গায়ে লাগাইলে পা বের হইতো, পায়ে লাগাইলে মাথা বের হয়ে থাকতো। বালিশ ছিল খেজুরের সুবলার বালিশ, চামড়ার ভিতরে বলে সুবলা দিয়ে বালিশ বানানো হয়েছিল। এই বালিশে ফাতেমা সারা জীবন মাথা রেখে ঘুমাই গেছে। এমনও দিন গেছে না খেয়ে থাকছে, সারা রাত্র না খেয়ে চলে গেছে। 2 দিন 3 দিন পর্যন্ত ফাতেমার ঘরে আগুন জ্বলে দেয়। একদিন বড় ক্ষুধা নিয়ে ফাতেমা বাবার কোলে, বাবার বাড়িতে আসছে। ঘরের দরজার মধ্যে টোকা লাগাইছে। টোকা লাগানোর পরে হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে। নবীজি বলল, উম্মে আইমান রে, টোকার আওয়াজে তো মনে হয় আমার ফাতেমার হাত, দরজা খুলে দাও, ফাতেমা কেন আসছে দেখি। হযরত ফাতেমা আসার কারণে নবীজি দরজা খুলে দিলেন। ফাতেমা কাছে যায় বসছে, বলে, আব্বা জান গরিব আলীর সঙ্গে বিবাহ দিয়েছে, আমাদের অভাব মোটেই যায় না গো আব্বা। খেয়ে না খেয়ে বড় কষ্টের দিন পার করি। কোন কোন দিন চলে যায় আব্বা জান, ঘরের মধ্যে চলে আগুন জ্বলে না। বাইতুল মালে অনেক কিছু জমা হয়েছে বাবা, যদি মন চায় ফাতেমারে কিছু দিতে পারেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমারে, বাইতুল মাল গরিব উম্মতের জন্য বরাদ্দ করছি, তোমারে কিচ্ছুই দিতে পারবো না। ফাতেমা আলহামদুলিল্লাহ বলে চলে আসছে এবং বাজার করে নাই। কত বড় দাবি নবীর উম্মত আমরা। সন্তানকে বিদায় দিয়ে দিছে, আমাদের দিকে তাকাইয়া সন্তানের দুঃখ নবী দেখে নাই, উম্মতের দুঃখের দিকে তাকাইয়া। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেঁদেছি। রসুল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেঁদেছি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেঁদেছি। হযরতে ফাতেমাকে বিদায় করে দিলেন নবীজি। উম্মতের দিকে তাকায়, সন্তানের দিকে তাকান নাই। হায় হায়, ফাতেমা চলে আসছে। নবীজির ঘুম আর সারা রাত্র আসে না। একবার ডানে মোড় দেয়, বামে মোড় দেয়, কলিজার টুকরা সন্তানকে বিদায় জানাইছে, কিছুই হাতে দেয় নাই। আল্লাহ নবীর সারা রাত্র ঘুম আসলো না। নবীজি ঘুমাইতে পারলেন না। রাত্রিবেলা আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিছে, জিব্রাইল যাও, আমার নবী ঘুমাইতে পারতেছে না, বুঝছি সন্তানের মায়া। তুমি যাইয়া বলো ফাতেমার এসে মাহরুম করে দিচ্ছে, বাইতুল মাল থেকে কিছুই দেয় নাই। গরিব উম্মতের দিকে তাকাইয়া ফাতেমা কলিজার টুকরা মেয়েটাকে নবী বিদায় করেছে। চিৎকার মেরে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। হায় হায় হায়, সেই নবীর উম্মত আমরা কিছুই দিতে পারি নাই, নবীকে ভালোবাসা দিতে পারি নাই, কিচ্ছু দিতে পারি নাই আল্লাহর নবীকে। জিব্রাইল এসে বলল, হুজুর আল্লাহ পাঠাইছে ফাতেমার জন্য একটা সুসংবাদ, বলে দেন ফাতেমা কি বাইতুল মাল থেকে অর্থ চায় কিনা। যদি অর্থ চায় বাইতুল মাল থেকে তারে অর্থ দিয়ে দেন। আর আল্লাহ বলে দিয়েছেন অর্থ যদি না নেয়, ফাতেমার জন্য একটা আমল, প্রত্যেক দিন এশার নামাজ পড়ে রাত্রিবেলা আপনার ফাতেমা 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ,
34 বার আল্লাহু আকবার বলবে। ফাতেমার জন্য যত দেরি আমল করবে, ফাতেমার ঘরে আল্লাহ কোনদিন অভাব দেবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাড়ার মুসলমান সকালবেলা নবীজি ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি ফাতেমার বাড়ি গেছে। ফাতেমার বাড়ি যাইয়া ফাতেমার ঘরে ঢুকছে। ফাতেমা হালাল সালাম দিয়ে বাবাকে বসতে দিলেন চৌকির উপরে। আব্বাজান, কি জন্য ফাতেমার ঘরে আসছে? নবীজি ডাক দেখায়, ফাতেমারে তোমারে ফেরত দিয়ে দিলাম, কিছুই দিলাম না। আমি তো বাবা সহ্য করতে পারি নাই রে ফাতেমা, কিন্তু আমার চেয়ে বেশি যিনি সহ্য করেন নাই তিনি আমার আল্লাহ। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। এই পরিবারকে নবী আমার আল্লাহ কত ভালোবাসতেন। ফাতেমা, আল্লাহ আমারে পাঠাইছে তোমার জন্য দুইটা সুসংবাদ। তুমি কি বাইতুল মাল নিবা না দোয়া নিবা? ফাতেমা ডাক দেখে, আব্বাজান বাইতুল মালের টাকা লাগবে না, আল্লাহ আমার জন্য কি পাঠাইছে আগে সেটা দিয়ে যান। সাইয়্যিদাতুন নিসা এমনি হয় নাই। আর আমার দেশের মেয়েরা মেকআপ নষ্ট হবে বিধায় ওযুই করে না। এই মেয়ে দিয়া কিছুই আশা করা যায় না। কথা কম ঠিক না? কয়টার এলাকায় খুঁজে দেখেন কয়টা মেয়ে ঠিক মতো নামাজ পড়ে, দেখেন তো খুঁজে খুঁজে। আজকে ফিলিস্তিনের নারীদের দিকে তাকান, ওরা জিহাদ করে। কথা কোন ঠিক কিনা? ওদের বাচ্চারা জিহাদ করে, ওদের সন্তানরা জিহাদ করে। ওরে আমার বাংলাদেশের মেয়ে, তোমার চাইতে 1000 গুণ সুন্দরী ফিলিস্তিনের নারীরা। কি কথা কোন না? 1000 গুণ সুন্দরী, মেকআপ ছাড়া সুন্দরী ওরা। কেন সুন্দরী জানেননি? এবার জায়গায় ইতিহাসে চলে যাই। এই ফিলিস্তিনের নারীরা হলো আম্মাজান সারার বংশ, হযরত মারিয়ামের বংশ। হযরত মারিয়ামের জন্ম বাইতুল আকসায়। মারিয়ামের আব্বার নাম হযরত ইমরান, ওনার স্ত্রীর নাম হযরত হান্না। ঈসা নবীর নানার নাম ইমরান আলাইহিস সালাম, ঈসা নবীর নানির নাম হযরত হান্না আলাইহিস সালাম। ঈসা নবীর মায়ের নাম হযরত মারিয়াম। এই বাইতুল আকসায় ফিলিস্তিনে তাদের জন্ম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ফিলিস্তিনে থাকতেন। আম্মাজান সারা ছিলেন এই ফিলিস্তিনের রাজার মেয়ে। আম্মাজান সারা ছিলেন বিশ্ব সুন্দরী। হযরত হাওয়া আলাইহিস সালামের পরে আম্মাজান সারার মতো এত সুন্দর কোন নারীর জন্ম হয় নাই। এই নারীর বংশধারী ফিলিস্তিনের মানুষ, এই জন্য ওরা অনেক সুন্দর। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। এই ফিলিস্তিনের নারীরা বাইতুল আকসায় নামাজ পড়ার জন্য ইহুদিদের সাথে লড়াই করে। আর আমার দেশের বেডিরা মেকআপ নষ্ট হবে বিধায় ওযুই করে না। আরে সাদা, তোমার মতো বেডি 2-4 কোটি মুসলমান থাকলেও আল্লাহর কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? এই জগতের মানুষের মুসলমানের কোনো উপকার তোমার মতো মহিলা দিয়ে হবে না রে মা। কষ্ট হচ্ছে আপনাদের? উচিত কথায় মাও বোঝে, গরম ভাতে বিলাই বেজে, ডাল ভাতে কুটুম বেজে। এই ওয়াশনা করে বেডিরা টেহা দিত না। না, এই হুজুর আনছে মসজিদের টেকাই দেবে, হরতাল ডেকে বসবো কালকে শেষ। আর এক বিপদ না? তারপর তো বলতো যদি একজন নারীর জীবন পরিবর্তন হইতো আমার জীবন সাকসেস।
এই পুরা মাহফিল কমিটির জীবন সাকসেস। আমার যুবক ভাইদের পরিশ্রমটা সাকসেস হয়ে যায়, ঠিক কিনা? এই ফিলিস্তিনি নারীরা কেন এত বড় ইজ্জতওয়ালা, কেন এত বড় দামাগওয়ালা? শুনে বাইতুল আকসার একটি ইতিহাস। হাজরাতে ইব্রাহিম খলিলুল্লাহর দুইজন বিবি, একজন আম্মাজান হাজেরা, তিনাকে আল্লাহ পাক পাঠাইলেন মক্কায়। সন্তান ইসমাইল, এই বংশধারা অনুযায়ী আমার নবীজি। আর একজন স্ত্রীর নাম হযরতে সারা, তিনাকে আমার আল্লাহ দিলেন বর্তমান ফিলিস্তিন। এই অঞ্চলটাকে আগে হারান বলা হতো, হারান। কি বলা হতো? হারান। এই অঞ্চলটাকে আগে হারান বলা হতো, হারান। এই হারানে হযরতে ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ দুইটা সন্তান দিলেন। একটা সন্তানের নাম হযরতে ঈস, আর একটা সন্তানের নাম হযরতে ইয়াকুব। হযরত ঈস ছিলেন বড়, ইয়াকুব ছিলেন ছোট। দুইজন যমজ জন্ম নিয়েছিলেন। হযরত ইসহাক আলাইহিস সালাম, তার দুইটা বেটা ঈস এবং ইয়াকুব। তবে ইসহাক আলাইহিস সালাম ঈসকে খুব আদর করতেন, আর ওনার স্ত্রী ইয়াকুবরে বেশি আদর করতেন। ইয়াকুব ছিলেন ছোট, ছোট ছেলের মা বেশি আদর করে, বড় ছেলের বাবা আদর করে। এরকম আছে না? অনেক জায়গায় আছে। অনেক সময় এই স্বামী স্ত্রীর ঝগড়া, এই করিমের মা তোমার পুত্রে ঠিক হইতে কইও, কিন্তু নিজে কিছু কয় না, খালি করিমের মায়ের ডাক্তার। তোমার পুত্রে ঠিক হইতে কইও, তোমার হুত বালা না, তোমার বড় হুত বালা না। এটা ব্রাহ্মণ বাড়ির ভাষায় কয় না। খুব মনোযোগ দিয়ে হযরত ইসহাক একদিন ডাক ডাকা, ইসরে ভালো মন্দ কিছু খাইতে মন চায়, বেটারে কিছু ভালো খাবার যদি আনো, আমি তোমার জন্য একটা বিশেষ দোয়া করে দিয়ে যাব। এই কথাটা শুনছেন হযরত ইয়াকুবের মা। শোনার পরে ডাক ডাকা, ইয়াকুব রে বেটা, আজকে একটা সুবর্ণ সুযোগ, তোর আব্বারে ভালো কিছু খাওয়াইলে দোয়া করে দিবে। সঙ্গত কারণে হযরত ইসহাক আলাইহিস সালাম অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখে দেখতেন না। অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখে দেখতেন না হযরত ইয়াকুব, ইসহাক। তো ইয়াকুব আলাইহিস সালাম মাকে বলতেছে, মা আব্বা তো বড় ভাইকে কিছু ভালো খাবার আনতে বলছে, আমি যদি নিয়ে যাই, যদি আব্বা টের পায়, তাহলে আমার জন্য তার দোয়া করবেন না? কয়, বেটা না, তুই খাবার নিয়ে যাবি, ভালো একটা দুইটা ছাগলের বাচ্চা, একবারে সুন্দর নাদুস নুদুস ছাগলের বাচ্চা দেখে জবাই করে গোশত বানায় ফিরাই টেরাই করে ভালো করে রান্না করে নিয়ে যাবি। নিয়ে যাওয়ার পরে সামনে উপস্থাপন করবি, আর বলবি আব্বা খাবার নিয়ে আসছি। যদি জিজ্ঞাসা কে খাবার আনছো, তখন বলবি আপনার ছেলে। নাম কবি নিয়ে, কবি পুলা নাম কিন্তু করছি। আগে খাওয়া, ফরিদটা ফরিদ দিস। খাওয়াইছে। ছাগল জবাই করার পরে ওই ছাগলের পশম চামড়া হযরত ইয়াকুবের শরীরে লাগাই দিলেন। লাগাই দেওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম কয়, মা ছাগলের চামড়া আমার গায়ে কেন লাগান? কয়, বেটারি ঈসের শরীরে মোটা মোটা পশম, যদি তোর আব্বা তোর গায়ে হাত দেয়, তাহলে বুঝবে তোর গায়ে পশম আছে, তুই ঈস। তোর দোয়ার তো দরকার। কহা, মা দোয়া তো লাগবেই। ভালো মন্দ খাবার সামনে এসে বলে, কে? বলে আব্বা খাবার নিয়ে আসি, আপনি আপনার ছেলে। ভালো মন্দ আনছে, আব্বা খান। খাওয়া দাওয়া শেষ। কয়, বেটা আমার কাছে আসো, তুমি তোমার ভালো মন্দ খাওয়াইলে। গায়ে হাত দিছে, দেখে পশম। কয়, বেটা কি দোয়া করবো? আব্বা আপনি দোয়া করে দেন, ভালো মন্দ খাওয়াইছি। এখন যতই গায়ে হাত দিক, কণ্ঠ তো আর পরিবর্তন করা যায় না। ডাক দেখে, বেটা রে, তোর শরীরে তো পশম মনে হয়, কিন্তু কণ্ঠ তো ঈসের না, কণ্ঠ তো আমার ইয়াকুবের। আব্বা খাওয়াই ফেলছি, দোয়া করে দেন। যা বেটা, দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোর নবী বানাইয়া দেয়।
খাওয়াইতো। এখনকার ছেলেরা বাবা বুড়া হয়ে গেলে কিছু খাইতেছে না, বুড়া মানুষ খালি খাবার চায়, মরে না। বহু সন্তান আছে, বুড়া বাবা যদি কিছু খাইতে চায় ছেলে ধমক দিয়ে বসায়, বুড়া মা কিছু খাইতে ছেলে ছেলে ধমক দেয়, বেটার বউ ধমক দেয়। যারা বৃদ্ধ বাবা মাকে ধমক দেয়, গালি দেয়, ওরা শুয়োরের চাইতেও নিকৃষ্ট জানোয়ার। কথা বলেন ঠিক কিনা? সমাজ থেকে জুতা দিয়ে পিটে বের করে দিতে। হ্যাঁ ঠিক আছে, বলেন যারা বলেন চোর চিনি, জুতা চোর চিনি। হ্যাঁ, মসজিদে যে কেউ যদি জুতা চুরি করে তারা নিকৃষ্ট চোর করে। এই চোর মানে শেষরা চোর। চোরের ভিতরে তফাৎ আছে না, এটা হলো শেষরা চোর। আর যে সন্তান বাবা মাকে কষ্ট দেয় বৃদ্ধকালে, ওটা বুঝবেন এই সমাজে